তিল সর্ষে বাটা দিয়ে বিউলি বড়ার ঝাল। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো দারুণ একটা রেসিপি। এটা ঘটি না বাঙাল তা আমি জানি না, তবে রেসিপিটা কিন্তু একদম সেরা সেরা। ঠিক যেইভাবে দই বড়া বানাই সেইভাবে আজকে ঝাল বানাবো। একদম রসে টইটুম্বুর এই বিউলি ডালের বড়াগুলো খেতে যেমন দারুণ, তেমন স্বাস্থ্যের জন্যও খুব ভালো। লাগবে বিউলির ডাল। এখানে ভালো করে কচলে ধুয়ে নেবেন, ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। মোটামুটি 5-6 ঘন্টা আগে কিন্তু ভেজাতেই হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ প্রথমে বেটে নিয়ে তারপরে দেব বিউলির ডাল। এবার পাটায় বাটলে সব থেকে ভালো, চেষ্টা করবেন সব থেকে শক্ত করে বাটতে, যতটা জল কম দিয়ে পারা যায়। এবার পরিমাণ মতো হিং, মানে স্বাদ মতো হিং, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। হালকা একটু জল দিয়ে দিয়ে ফেটাতে পারেন যদি জল কম থাকে। আমার জল কম ছিল, তো আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে শক্ত করে ফেটিয়ে নিয়েছি। যেভাবে এটা সাদা কালার হয়ে যাবে আস্তে আস্তে, যেরকম বাটারি এটার একটা কালার, আর জলের মধ্যে দিলে এটা ভেসে উঠবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এটা খুব ভালো মতো এয়ারি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভিতরে বেশ বড় বড় করে দিয়ে দিতে হবে বিউলির ডালের এই পেস্টটা। এই বাটাটা দিয়ে বড়ার আকারে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বড়াগুলো একটু সাবধানে উল্টাবেন, কারণ এটা আবার একটু ধৈর্য ধরে উল্টাতে হয়, না হলে আবার ভালো করে ভাজা হয় না। এবার মিক্সারের মধ্যে বেশ খানিকটা তিল, অল্প একটু সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, আর কিছু নয়, আর স্বাদ মতো লবণ, কারণ লবণ ছাড়া কিন্তু সর্ষে বাটলে এটা কিন্তু তেতো হয়ে যাবে। এদিকে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে দেব 5 ফোড়ন আর হিং ফোড়ন। একটু শুকনো লঙ্কা দেওয়া যেত, তা শুকনো লঙ্কাটা আমার বাড়িতে খুব কম খাই, সেই কারণে আমি দিইনি। তো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্যাস। এবার এই মশলা কষিয়ে হলুদ দিয়ে ঢেলে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা বাটাটা। সামান্য একটু কাসুরি মেথি দিয়েছিলাম, বাট এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, এটা কোনো ব্যাপার নয়। পেস্টটা দেওয়ার পরে সাথে সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। আমরা এই মশলাটাকে কিন্তু কষাবো না, যেহেতু ঝাল বানাচ্ছি, সেই কারণে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই। মশলা ফুটে উঠলেই দিয়ে দেব বেশ খানিকটা জল, যাতে করে বড়াগুলো রসে দেওয়ার পরেও রসটা শুকিয়ে না যায়। এবার আপনি আপনার বড়ার পরিমাণ আর রসের পরিমাণ একটু সামঞ্জস্য বুঝে দেবেন, তবে তুলনামূলক অন্যান্য রসের থেকে কিন্তু এখানে রসটা একটু বেশিই লাগে। স্বাদ মতো চিনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটে গেছে। এবার এর ভিতরে ঢেলে দেব আগের থেকে ভেজে রাখা বিউলি কালারের ডালের বড়াগুলো দিয়ে কিন্তু আর রান্না করা যাবে না। জাস্ট ফুটে উঠলে এটাকে ভালো মতো উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এটা দিয়ে কিন্তু আর কোনো দরকার নেই রান্না করার। একদম ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিটের জন্য, যতক্ষণে এই বড়াগুলো পুরো রস চুষে নেবে আর তার সাথে পুরো মাখা মাখা ঝাল ঝাল হবে। দেখুন 10 মিনিট পরে জাস্ট চেহারাটা দেখুন, এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, যেহেতু হিং ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে দিয়েছি বিউলি কলাইয়ের ডালের বড়া। একটা মাখা মাখা একটা গন্ধ বেরোচ্ছিল। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গরম গরম তিল সর্ষে বাটা দিয়ে বিউলি বড়ার ঝাল। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে, আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যান, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।